আসসালামু আলাইকুম। ভেসিকো ইউরেট্রিক রিফ্লাক্স বা প্রস্রাব যখন প্রস্রাবের থলি থেকে উপর দিকে চলে যায়, এটা বাচ্চাদের হাইড্রোনেফ্রোসিসের একটা অন্যতম প্রধান কারণ। বিশেষ করে মেয়ে বাচ্চাদের বেশি হয়। তো বেসিক ইউরেট্রিক রিফ্লাক্স যেটা হয় সেটা হচ্ছে যে স্বাভাবিকভাবে একটা বাচ্চার বা যে কোনো মানুষের যে কিডনি সিস্টেম, সেখানে কিডনি থাকে পেটের ভিতরে, সেখান থেকে প্রস্রাব তৈরি হয়ে একটা দুইটা নালীর মাধ্যমে নিচে প্রস্রাবের থলিতে আসে এবং যখন প্রস্রাবের থলি চাপ দেয় তখন এই প্রস্রাবটা প্রস্রাবের রাস্তা দিয়ে বের হয়ে যায়। এটা একটা একমুখী রাস্তা। কিন্তু কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে দেখা যায় যে যখন প্রস্রাবের থলি চাপ দেয় তখন কিছু প্রস্রাব নিচ দিকে বের হয়, আবার কিছু প্রস্রাব উপরের দিকে চলে যায়। এটাকে বলা হয়, এই যে উপরের দিকে চলে যাচ্ছে এটাকে বলা হয় রিফ্লাক্স, ভেসিকো ইউরেটারিক রিফ্লাক্স। তো এটা কেন হয়? এটা দুই ধরনের হয় সাধারণত। কিছু হয় যে প্রাইমারি বলি আমরা, যে অন্য কোনো কারণ ছাড়া জন্মগতভাবে তার এই যে প্রস্রাবের নালীটা প্রস্রাবের থলিতে যোগ হয়, সেটা যদি শর্ট থাকে, প্রস্রাবের থলির যে মাংসপেশিতে যদি এটা ছোট অংশ থাকে, তাহলে প্রস্রাবের থলি যখন চাপ দেয় তখন এটা বন্ধ হয় না, এই মুখটা বন্ধ হয় না, এই মুখটা খোলা থাকে, তখন উপরের দিকে প্রস্রাব চলে যায়। এটাকে আমরা বলি প্রাইমারি, এটা যে জন্মগতভাবে। একটা হচ্ছে সেকেন্ডারি, যে প্রস্রাবের থলির নিচে যদি কোনো ব্লক থাকে, যেমন পোস্টুরেট্রাল ভালভ যেসব পেশেন্টের থাকে, যে প্রস্রাবের রাস্তায় পর্দা থাকে, এই পর্দা থাকার কারণে তার কিন্তু উপরের দিকে প্রস্রাব চলে যেতে পারে। এটাকে আমরা বলি সেকেন্ডারি কজ, যে তার এমনিতে ঠিক ছিল কিন্তু নিচে পর্দা থাকার কারণে এটা অতিরিক্ত চাপের কারণে এটা উপরের দিকে উঠে যাচ্ছে, এটাকে বলা হয় সেকেন্ডারি কজ। তাহলে এই রোগীগুলা কি সমস্যা নিয়ে আসে? যেটা আমরা বললাম যে প্রাইমারি, যেটা জন্মগতভাবে, সেটা বোঝা খুব কঠিন। অনেক সময় যে অন্য কোনো কারণে যদি আলট্রাসোনোগ্রাম করা হয়, বা অনেক সময় মায়েরা গর্ভাবস্থায় যদি আলট্রাসোনোগ্রাম করেন, সেক্ষেত্রেও দেখা যায় যে বাচ্চা কিডনি ফোলা আছে, তখন ইভালুয়েট করতে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করলে দেখা যায় যে তার রিফ্লাক্স আছে। আর যদি মানে প্রাইমারি হয়, অনেক সময় বিশেষ বিশেষ করে মেয়ে বাচ্চাদের বেশি হয়, তাদের এই বারবার ইনফেকশন হয়, প্রস্রাবের ইনফেকশন হয়, এবং ইনফেকশন যখন বারবার হতে থাকে তখন যদি ওই কিডনির আলট্রাসোনোগ্রাম করা হয় তখন দেখা যায় যে কিডনিতে পানি জমে আছে। তখন আমরা বাকি পরীক্ষা নিরীক্ষা করলে তখন বোঝা যায় যে তার রিফ্লাক্স আছে বা ভেসিকুলার রিফ্লাক্স আছে। আর যদি সেকেন্ডারি হয়, বেশিরভাগ ক্ষেত্রে সেকেন্ডারি যেটা হয় সেটা হচ্ছে ছেলে বাচ্চাদের হয়, যদি তার প্রস্রাবের রাস্তা নিচের দিকে পর্দা থাকে বা পোস্টেরিয়র ভালভ থাকে, সেক্ষেত্রে সেকেন্ডারি হয়। সেক্ষেত্রে বাচ্চা কিন্তু প্রস্রাব করতে কষ্ট হবে এবং বাচ্চার হাইড্রোনেফ্রোসিস বা যেটা আমরা বললাম যে কিডনি ফোলা থাকবে। তাহলে কি পরীক্ষার মাধ্যমে এটা বোঝা যায়? এটা এই রিফ্লাক্স বোঝার জন্য সবচাইতে মানে নির্ভরযোগ্য যে পরীক্ষা ইনভেস্টিগেশন আমরা বলি সেটা হচ্ছে MCU, মিউচুয়েটিং সিস্টো ইউরোথ্রোগ্রাম। এটা একটা এক্স রে। এই এক্স রেটা করা হয় যে প্রস্রাবের রাস্তায় একটা ওষুধ দেওয়া হয়, ওষুধ দেওয়ার পরে এক্স রে নেওয়া হয়। যখন সে প্রস্রাবটা করে বাচ্চা, তখন প্রস্রাব করার সময় এই ওষুধটা এক্স রেতে বোঝা যায় যে এটা উপরে প্রস্রাবের থলি থেকে উপরে কিডনির দিকে উঠে যাচ্ছে কিনা, এবং একই সাথে এটা দেখা যায় যে নিচের দিকে কোনো ব্লক আছে কিনা। যদি নিচের দিকে ব্লক থাকে সেটাও বোঝা যাবে, আর রিফ্লাক্সটাও বোঝা যাবে। MCU এই জন্য এই রিফ্লাক্স মানে নির্ণয় করার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য পরীক্ষা। এখন এটা চিকিৎসা কীভাবে করা যায়? চিকিৎসাটা আসলে নির্ভর করে, যেটা বললাম যে এটা কি কেন হয়েছে, যে এটা জন্মগতভাবে অন্য কোনো কারণ ছাড়াই হয়েছে নাকি ওই নিচে ব্লক থাকার কারণে হয়েছে। যদি নিচে ব্লক থাকার কারণে হয় তাহলে প্রথমে যেটা করতে হবে, সেই নিচের যে ব্লক সেটার চিকিৎসা আগে করতে হবে। আর যদি প্রাইমারি হয়, যেটা মেয়ে বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয়, অনেক সময় এটার সাথে ডুপ্লেক্স কিডনি থাকে বা কিডনির নালি একটা যেখানে একটা থাকার কথা সেখানে দুইটা থাকে, সেক্ষেত্রে নির্ভর করে যে মানে এটার গ্রেডিং কেমন আছে। MCU দেখে আমরা কিন্তু এটা গ্রেডিং করতে পারি, গ্রেড 1, 2, 3, 4, 5 এরকম গ্রেডিং করা যায়। সাধারণত যদি গ্রেড 1, 2 থাকে, সেক্ষেত্রে যদি তার ইনফেকশন না থাকে আমরা অপেক্ষা করি, এটা অনেক সময় নিজে নিজে ঠিক হয়ে যেতে পারে। কিন্তু যদি হাই গ্রেড থাকে 3, 4, 5, অথবা এটার সাথে ডুপ্লেক্স কিডনি বা দুইটাই নালি থাকে, এবং এটা যদি বারবার ইনফেকশন হতে থাকে, যদি গ্রেড 1, 2তেও যদি বারবার ইনফেকশন হয়, অথবা হায়ার গ্রেড হয় যে 3, 4, 5, সেক্ষেত্রে এটা অপারেশন করে এই যে প্রস্রাবের নালিটা সেটা
প্রস্রাবের থলি থেকে আলাদা করে নতুন করে এটা লাগাইতে হয়, যেন প্রস্রাবের থলি যখন চাপ দিবে তখন যেন এই নালীর যে মুখটা এটা বন্ধ হয়ে যায়। এতে করে যেটা হয় যে কিডনির দীর্ঘমেয়াদী যে ক্ষতি সেটা প্রতিরোধ করা যায়। কারণ বারবার যদি কিডনি চাপের মধ্যে থাকে, যদি প্রস্রাব উপরের দিকে উঠে যায়, তাহলে প্রস্রাব কিডনিতে জমে কিডনিতে চাপ হয় এবং বারবার ইনফেকশন হলে এই কিডনি ক্ষতিগ্রস্ত হয়। তো সেটা প্রতিরোধ করার জন্য এটাকে আমরা বলি রিইমপ্লান্টেশন, যে প্রস্রাবের নালীটাকে এখান থেকে কেটে আবার নতুন করে প্রস্রাবের থলিতে জোড়া দিতে হয়। ধন্যবাদ।